বক্তৃতা বড় ক্লান্তিকর জিনিস, শুধু কথার প্যাচপ্যাচে। আমি বিশ্বাস করি আমার হয়ে কথা বলবে আমার কাজ। তাই আগামী 5 বছরে আমি যা যা করব সেগুলো আপনাদের সবাইকে জানাতে এসেছি। এই সোনার দেশ, এই সোনার গ্রামগুলোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যে অভাব অভিযোগ আপনাদের আছে, আগামী 5 বছরে তার কিচ্ছু থাকবে না। গ্রামের সব রাস্তা পাকা হবে, স্কুল, কলেজ, হাসপাতাল কোনো কিছু থেকেই আপনারা বঞ্চিত হবেন না। এই প্রতিশ্রুতি আজ আমি অভিরূপ মুখার্জি এখানে দাঁড়িয়ে আপনাদের দিন। আবার কি ধরনের অসভ্যতা? আমার কিছু বলার আছে। কিন্তু তাই বলে এইভাবে যখন কারোর মুখ সব রকম ভাবে বন্ধ করার চেষ্টা করা হয় তখন এইভাবে বলা ছাড়া কি আর কোনো রাস্তা থাকে? আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আমার এই কথাগুলো বলা। আর এই কথাগুলো আপনাদের জানা উচিত। আপনারা তো মন্ত্রীমশাইকে ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা চেয়েছেন মন্ত্রীমশাই আবার ক্ষমতায় আসুন, তাই তো? কি হলো বলুন? ভালো কিছু আশায় নিশ্চয়ই আপনারা এটা করেছেন। উনিও স্বপ্ন দেখিয়েছেন আমাদের জন্য অনেক কিছু করবেন। এতক্ষণ তো উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এবার আমি ওনার কীর্তি শোনাবো। ও এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছে কি করে? এখন হসপিটালে সবটা ঘেটে গেছে। খোঁজ খবর নিয়ে জানলাম যে দুলালের বউ ওকে বাঁচিয়ে দিয়েছে। বাহ, দারুণ। তাহলে এখন কি হবে? এই মন্ত্রীকে আমার গোষ্ঠী তুষ্টি করবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্যাটা। এই মঞ্চের উপরে এতগুলো লোকের সামনে ওকে জোর করে থামাতে গেলে একটা হিতে বিপরীত হবে। থামানোর অন্য রাস্তাও আছে ব্রজ, সেটাই কাজে লাগাতে হবে। চারু, তুমি কি বেরোচ্ছ? কোথায় যাচ্ছ? দায়িত্ব পালন করতে। মানে? তোমার বাবা রিয়ার বিয়ের জন্য আমাদের একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা তুমি ভুলে গেলে? তুমি এখন রিয়ার বিয়ে শপিং করতে যাচ্ছ? তোমার বাবা তো ভাবেন আমি খালি খারাপই করি। ওনার কথা মতো যে আমি কিছু ভালো কাজও করতে পারি সেটাও তো ওনার বোঝা উচিত। চারু, চারু তুমি এই অবস্থায় কি করে বাড়ি না চারু, আমার শরীর তো এখন ঠিক আছে, তুমি কেন চিন্তা করছো? তাতে কি হয়েছে? এ বাড়িতে শপিং করার লোকের অভাব নেই, ওসব ঠিক হয়ে যা। এদিকে এসো, এসো প্লিজ প্লিজ। একবারই এসবের মধ্যে নিজেকে জড়িও না। তোমার বাবা তাতে অখুশি হবে না। বাবার সাথে আমি কথা বলবো, আমি বোঝালে বাবা ঠিক বুঝবে। হয়তো বুঝবেন, কিন্তু আমিও রিয়াকে কথা দিয়েছি যে আমি ওকে নিয়ে বেরোবো। আরে বাবা, মনি আছে তো, ছোট মা আছে তো, ছোট মা রিয়াকে নিয়ে যাবে, আমি সব অ্যারেঞ্জ করে দেবো, তুমি ঘর থেকে বেরোবে না ব্যাস। আমার আরও একটা জরুরি কাজ আছে, আমায় কলেজ যেতে হবে, মার্কশিট নিতে হবে। সরো সরো, তারা আছে আমার খুব। হ্যাঁ তো মার্কশিট আমি আনিয়ে দিচ্ছি তোমাকে। এই সামান্য একটা কারণে কেন তুমি বাড়ির বাইরে?
তুমি কি চাও না আমি বাড়ির বাইরে বেরোই? তোমাকে আমি তো সবটা বললাম যে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তারপরেও তুমি। তোমার এত টেনশন কিসের মিহির? চারু তো একা যাচ্ছে না, আমরা সবাই যাচ্ছি ওর সঙ্গে। আসলে মনি, আমি ঠিক সাহস পাচ্ছি না এই অবস্থায় চারুকে বাইরে ছাড়তে। তার মানে তোমার আমাদের উপর কোনো ভরসা নেই, তাই তো? মিহির, তুমি যতটা চারুকে নিয়ে চিন্তা করো ততটা চিন্তা আমরাও করি। আর একটা মানুষ সারাদিন এভাবে বাড়িতে বসে থাকতে পারে নাকি? ও চারু, কয়েকজন বাড়তে পারে বুঝলে, মানে আমরা যাব শুনে মিমি, নেহা, পূজা ওরাও সবাই আমাদের সঙ্গে যাবে বলেছে। তা ভালো তো, বিয়ের ব্যাপার যত লোক বাড়বে ততই তো আনন্দ। তাহলে চলো বেরোনো যাক, আমরা সবাই রেডি। হ্যাঁ চলো চলো চলো। তুমিও যেতে পারো আমাদের সঙ্গে, যাবে? রিয়া চলো চলো। চল না দাদা ভাই, আমার বিয়ে বলে কথা, বেশ সবাই মিলে একসাথে হই হই করে শপিং করা যাবে। না, আমার কাজ আছে। ও তাহলে আর কি করা যাবে, ঠিক আছে আমরাই যাই। দেখি কোনো একটা কাজ করে বাবাকে খুশি করতে পারি কিনা। চলো চলো চলো। বাবার কথায় চারু বাইরে যাচ্ছে, সেটাই যদি হয় তাহলে বাবা এই কন্ডিশনে কি করে চারুর বাইরে যাওয়া অ্যালাউ করছে? তাহলে কি এর পেছনে অন্য কোনো, চারুকে আটকাতে হবে। কোথায়? হ্যাঁ দুর্গা, দুর্গা, আই দুর্গা, দুর্গা, এই দেখি সরো সরো দাদা, একটু দেখি। কি করছিস তুই ওখানে? কি করছিস? নেমে আয়, নেমে আয় বলছি, এক্ষুনি নেমে আয়। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখানে। আমি তো চুপ করেই গেছিলাম মা, নিজেকে গুটিয়ে রেখেছিলাম, কিন্তু আজ ওনারা আমাকে বাধ্য করেছেন এসব কাজ করতে। উনি মানদা কাকির যে অবস্থা করেছেন তার জবাব ওনাকে দিতেই হবে। আর একটাও কথা বলবি না আমার দিবি। নেমে আয় বলছি। যা বলার আমার বলা হয়ে গেছে মা, আর আমার মনে হয় যা বলেছে আমি বেশ করেছি। এই লোকটা আসল চরিত্রটা সবার জানা উচিত, কিন্তু যে মানুষটা এতক্ষণ ধরে উন্নয়নের কথা বলছিলেন তিনি যে কত বড় অরাজকতা তৈরি করছে সেটা। দুর্গা, এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে চুপ করানোর চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, কিন্তু আমি বলবো এক টুকরো জমির জন্য আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে আমাদের শেষ করে দেবে বলে, কিন্তু আমি বলবো কি না করেছেন এক টুকরো জমির জন্য। প্রথমে আমাদের পিছনে কতগুলো গুন্ডা লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ, পুলিশ কি হবে? পুলিশ কি করবে? বন্ধ করে দে সব। কেন? আমি তো কোনো অন্যায় করিনি, শুধু স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি নিজের বক্তব্য সবার সামনে রেখেছি। স্বাধীন দেশের নাগরিক হয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবমাননা করা, সেটা দেশদ্রোহিতা। কিন্তু আমি দেশকে ছোট করে তো কিছু বলিনি, আমি যা বলেছি ওনার অন্যায়ের বিরুদ্ধে। উনি সমাজ চালান, তুমি ওকে ছোট করেছো, নিচে নামাতে চাইছো। এই মুহূর্তে ওনার কাছে ক্ষমা চেয়ে নিন, নইলে গ্রেপ্তার করতে বাধ্য হব। এই কি বলছে? কি বলছে দাদা? কি বলছে? ওরা আমার মেয়েকে। এসো, চলো তো স্টেজে, চলো তো, চলো দেখি। যেতে দেবেন না? ঠিক আছে, সামনে দেখি বলো, বলো। মানে শোন, আমরা না এদের সঙ্গে পারবো না, বুঝেছিস? আমরা পারবো না এদের সঙ্গে। ভালো লাগছে দুর্গা ওই লোহার গড়াদের ওদিক থেকে? দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। তোমার বাবা মা কোনো ব্রেক ফেল করা ট্রাকে বা লরিতে পিষে, অল্প বয়সী ছেলে ছোকরা রক্ত যাদের বেজায় গরম, তারা যদি তোমাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে পুড়িয়ে দেয় তখন তুমি কি করবে? আমাদের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আপনি কিন্তু খুব ভুল করবেন। আমি আপনাদের ছাড়বো না।